হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা যেখানেই যে প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এটা গত দুদিনের ভ্লগ। আমি শুক্রবার দিন একটু ব্যস্ত থাকায়, মানে যেদিন 15 আগস্ট, আজ আমাদের ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। তো আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সুস্থ ভারতবর্ষ গড়ে তোলার শপথ নিই একসঙ্গে, যেখানে থাকবে না কোনো মারামারি, হিংসা, বিদ্বেষ, রাগ, বিক্ষোভ, ক্ষোভ, অভিমান, কিছুই থাকবে না। একটু শান্তিপূর্ণ আর সুস্থ একটা দেশ। জানেন তো, সৃষ্টির সবটাই সুন্দর, অসুন্দর কেবল মানুষের আচরণ। তাই আচরণটা পাল্টে ফেললে একদিন ঠিকই একটা সুস্থ সুন্দর ভারতবর্ষ গড়ে উঠবে, এটা আমার বিশ্বাস। তো আজকে সানডে, তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালে প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে চলে গেছিলাম, বাসি কাজকর্ম কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে ছাদে গিয়ে ফুল টুল তুলে আনলাম। কালকে ছিল জন্মাষ্টমী, তো আমার পরিবারের সকল সদস্যদের জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। অবশ্য আজও মনসা পুজো, তাই একই রইল সেই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা দুই পুজোর উপলক্ষে। কালকে সন্ধ্যেবেলা একজনদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই গেছিলাম। ঠাকুরের নাম গান হচ্ছিল, বেশ ভালো লাগলো। আসার সময় খিচুড়ি, প্রসাদ, তরকারি অনেক কিছুই দিয়ে দিয়েছিল। তো এটা আজকে সকাল থেকে, আজ যেহেতু সানডে তাই ভাবলাম আজকে একটু সকালে লুচি করি, তাই গরম গরম বেশ কয়েকটা লুচি করেছিলাম। তবে লুচির সাথে তরকারি কিন্তু আজকের করিনি। গতকাল রাত্রিবেলা ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি অনেকটা রয়ে গেছিলো, সেটাই আজকে সকালে গরম করে লুচির সাথে খাওয়া হয়েছে। অবশ্য ঘুগনিটা দেখাতে পারতাম, এখন মনে হলো ইস, ঘুগনিটা একটু দেখালেই ভালো হতো। কী আর করা যাবে, দেখাতে পুরোপুরি মাথা থেকে আউট হয়ে গেছিলো যাকে বলে, তাই আর দেখিয়ে উঠতে পারলাম না। তাই লুচি ভাজাগুলি দেখিয়ে নিচ্ছি। অবশ্য কিছুটা রান্না সেরে আমি গেছিলাম মন্দিরে, মানে আমাদের এখানে যে রামকৃষ্ণ সেবা সংঘ অথবা কালী মন্দির বলেই আমরা বেশি ডাকি, তো সেই কালী মন্দিরে মা মনসার পুজো দিতে। আমরা তো আবার বণিক জাতি, মা মনসার পুজোটা তাই কিন্তু আমাদের দিতেই হবে। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দাদা ভাইয়ের অফিস আছে, তাই ভাবলাম কিছুটা রান্না সেরে আরও একবার গা হাত পা ধুয়ে তারপরেই মায়ের পুজো দিতে যাব। তো যেরম ভাবনা সেরম কাজ। এদিকে দেখুন, আমি এখানে বরবটি, আলু আর কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছি একসাথে। ভাজাটা কমপ্লিট করে একটু মাছ রান্না করে নেব, মাছের ঝোল করব গাঁটি কচু দিয়ে। তো চলুন একে একে রান্নাগুলি দেখতে থাকুন। ওদিকে কথা ও আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা আমার আগের দিনের, মানে 3 দিন আগে মনে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, ভিডিওতে কমেন্ট করেছিল, লাইক দিয়ে শুরু করলাম, শেষ অবধি অবশ্যই থাকবো। আর তুমি তো আমাকে কাকিমা বলে ডাকো, তাই মনে কোনো কষ্ট রেখো না। হাজব্যান্ড আর কি, ইংলিশে যেহেতু লিখেছিল, হাজব্যান্ড কন্যাদের নিয়ে ভালো থেকো, এইটুকু আশীর্বাদই থাক। আরও অনেক কিছু লিখেছিল, অনেক বড় কমেন্ট করেছিল, তবে এই কথাগুলি আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আরও একটা কমেন্ট করেছিল যে একটু ব্যস্ত আছি, তাই সময় মতন ব্লগ দেখতে পাচ্ছি না। কোনো ব্যাপার নেই কাকিমা, আমরা সবাই ব্যস্ত থাকি, তার মধ্যেও সময় বার করে এই যে আপনি আমার ব্লগ দেখেন, আমি আপনার কবিতা শুনি, এটুকুই যথেষ্ট। উমার গল্পকথা চ্যানেল থেকে উমা দিদিভাই লিখেছেন, আপনার বিরিয়ানি রান্না দেখেছিলাম, অনেক দিন পর আবার রান্না বান্না দেখলাম, সবকটা ভিডিওই সুন্দর হয়েছে। তবে ব্লগ তো আমি ছেড়েছিলাম, বিরিয়ানি বানিয়েছিলাম মেয়ের জন্মদিনে, কোনো কারণে হয়তো আপনার কাছে পৌঁছাতে পারেননি। আসলে ব্যস্ত থাকলে এক এক দিন আমরা অফ করে দিই, মানে অফ হয়ে যাই ইউটিউব থেকে, সেটা তো বোঝার ব্যাপার। তাই কোনো অসুবিধা নেই, এই যে ব্লগ দেখেছেন আবার কমেন্ট করেছেন, এতেই আমি ভীষণ খুশি। তো আপনারা এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমার চ্যানেলে আমার ব্লগগুলি দেখেন, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের তার জন্য মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।
বরবটি আলু কুঁদরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গাঁঠি কচু দিয়ে বাবার আর আপনাদের দাদাভাইয়ের জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কেন এই চারা মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আর গাঁঠি কচু তো খাই না, মাটির তলার জিনিস, সুগারের জন্য। তো সেই কারণে খালি ওদের দুজনের জন্যই আমি করলাম। আর মাছের ঝোলটা হয়ে গেছে, ভাজা মাছটা দিয়ে আমি ধনেপাতা অ্যাড করে ফেললাম। তবে আপনাদের দাদাভাই টিফিন গাড়িতে মাছের ঝোলটা তুলে দিয়েছি, আর বাকিটা বাবারটা আপনাদের সামনে তুলে ধরলাম। মাছের ঝোলটা দেখতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল, তবে খেতে কেমন হয়েছিল বলতে পারবো না। তারপরে আবার গা হাত পা ধুয়ে নতুন জামা কাপড় পরে চলে আসলাম আমাদের কালী মন্দিরে। বিপ্লবদা এখানে ঠাকুরের ডালা সাজাচ্ছে, আর দেখুন অনেক পুজোর ডালা পড়েছে কিন্তু মা মনসার পুজোর জন্য। তো এখানেই আমরা প্রত্যেক বছর পুজো দিয়ে আসি। প্রসাদটা বাবা পরে গিয়ে নিয়ে এসেছিল। তো আমি ঘরে এসে আমি ভাবলাম মেয়েদের জন্য যে চিকেনটা এনেছিল সেটা চলুন আগে বসিয়ে দিই, কেন পুজো দিয়ে আস্তে আস্তে 12টা বেজে গেছিলো। যদিও মনসা পুজো দুপুরবেলাতেই হয়, তাই পুজোটা একটু দেরিতেই নেয়। তো আমি এসেই আগে জামা কাপড়টা ছেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে আবার রান্না বসিয়ে নিয়েছি। বড় মেয়ে যাবে একটু দোকানে, তাই ও একটু জামা প্যান্ট পরে নিয়েছিল। তবে ও শুধু একা যাবে না, ও কিছু নিজের জিনিস কিনবে, আর তার সাথে আমিও গেছিলাম। তবে চিকেনটা আগে বসিয়ে দিয়ে তারপরে আবার আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। আসলে পুজো দিতে গেছিলাম যে, তখন আমি সাদা ড্রেস পরে গেছিলাম। তো সাদা ড্রেস পরে তো আর রান্না বসাতে পারবো না, বাই চান্স তেল মশলা ছিটে আসলেই সাদা জামাটা একদম যাবে। তাই ড্রেসটা চেঞ্জ করে তবেই আমি আবার রান্নাটা বসিয়েছিলাম। আর তাছাড়া কি আছে বলুন তো জীবনে, এই ব্যস্ততার মাঝখানে সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে আপনাদের সঙ্গে একটু গল্প করা, সেটা যদি প্রতিদিন না হয় আমার যে কতটা কষ্ট লাগে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা এমন একটা পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, এমন একটা মায়ার মধ্যে জড়িয়ে পড়েছি যে একদিন কোনো কারণে ভিডিও দিতে না পারলেই মনের ভেতরটা কেমন একটা জানি খচখচ করে। আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কিন্তু, আর এই অভ্যেস আর অনুভূতি জিনিসটা খুবই বাজে। যার সাথে কথা বলাটা আপনার অভ্যেসে পরিণত হয়, নিয়ম মাফিক কথা না বললে আপনার মন ভালো থাকে না। আবার যার প্রতি আপনার অনুভূতি কাজ করবে সে ছাড়া কেউই মন খারাপ দূর করতে পারে না। এই এক অদ্ভুত দোটানার মধ্যে আমরা কিন্তু নিজেদেরকে জড়িয়ে পড়ি। কী আর করা যাবে, এর নামই হয়তো জীবন। বাস্তবটা মেনে নেওয়াটা সত্যি একটু কঠিন হয়ে দাঁড়ায় সবার ক্ষেত্রেই। তো যাই হোক, চলুন এখন আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনটা প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু আমি ওই সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখিনি। তখন একটু তাড়াও ছিল, তাই আপনাদের দাদাভাইকে বললাম শুধু নুন আর হলুদ দিয়ে ছেড়ে দাও, আমি মশলা কষিয়ে চিকেনটা বসাবো। তাই প্রথমে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে তারপরে একে একে হলুদ গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ তো পেঁয়াজ ভাজার সময়তেই দিয়েছিলাম। দিয়ে সামান্য একটু মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে এখানে আমি ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিলাম। তারপরে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটা দিয়ে খুব একটা লো ফ্লেম দিইনি গ্যাসটা, আবার হাই ফ্লেমও দিইনি, মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আলুটা তো এদিকে সিদ্ধ করে ভেজে তুলেই রেখেছি, তাই আলুটাও কিছুক্ষণ পরে আমি অ্যাড করেছিলাম। তবে চিকেনটা আরও একবার মিশিয়ে নিই, এবারে আলুটা অ্যাড করে দেবো। প্রথমবার যখন চিকেনটা মশলার সাথে মেশাচ্ছিলাম কিছুক্ষণ পর, তখন কিন্তু আলুটা দিইনি। তো আলুটা অর্ধেক সিদ্ধ আছে, তার মধ্যে লাল করে ভেজে তুলে নিয়েছি, প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর আমি ঢাকনাটা চাপা দিলাম না, এবার ঢাকনাটা খুলে রেখেই বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। আর এদিকে ইন্ডাকশানে একটু গরম জল করে নিয়েছিলাম। এবারে আরও একবার চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গরম জলটা অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে চলে যাব রেডি হতে। এই যে একটু দোকানে যাব, কটা জিনিস কেনার আছে। জিনিস বলতে সংসারেরই টুকিটাকি জিনিস, এই যেমন কিনলাম একটা বাসন মাজার জালি আর বাসন মাজার সাবান, আরও কয়েকটা বেশ নিয়েছি, এখন আপাতত মনে পড়ছে না। তো চলুন, চিকেনে গরম জলটা অ্যাড করে দিয়েছি, এবারে আমি চলে গেছিলাম রেডি হতে।
তো সাদা চুড়িদারটা আর পরলাম না, কেন একটু মেঘ করেছে বাইরে, যদি বৃষ্টি নামে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমি ঢাকনাটা খুলে আগে একটু স্মেলটা নিয়ে নিলাম। আর আমার মেয়ে বলছে, কি করলে তুমি ওটা? আমি তাই মেয়ের দিকেও তাকালাম। আমার মেয়ে তার আগেই বলছিল, মা খুব কিন্তু হেভি গন্ধ বেরোচ্ছে চিকেনটার। আমি বললাম, মারে যখনই তো চিকেন রান্না করি তখনই তো তোরা বলিস যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা আর নতুন কথা কি বল? তাই আর কি করা যাবে, বললাম চল গন্ধটাকে আরেকটু স্পেশাল করে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। আর আপনারা জানেন আমি কিন্তু এই শাহি গরম মশলাটাই ব্যবহার করি। সত্যি এটা রান্নায় দিলে আলাদা একটা টেস্ট চলে আসে। আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম, মশলাটা মানে গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে বাটির মধ্যে চিকেনটা ঢেলে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে, যেমন রং তেমন গন্ধ, আর খেতেও দারুণ হয়েছিল। তবে এখানেই কিন্তু আজকে শেষ করব না। আজকে বিকেলবেলা যখন সন্ধে দিচ্ছি হঠাৎ করে আকাশের দিকে চোখ গিয়ে চোখটা থমকে গেল। তাড়াতাড়ি ঘর থেকে ফোনটা নিয়ে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে পুকুর পাড়ের মুহূর্তটা তুলে নিলাম। আজকের মতন এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। রাধে রাধে।